সকলেই যে তৃণমূল করবেন তার কোনো মানে নেই। কেউ বিজেপি করবেন, কেউ কংগ্রেস করবেন, কেউ সিপিএম করবেন, কিন্তু বিজেপি করলেও বুক ফুলিয়ে করবেন, লুকিয়ে চুরিয়ে করবেন না। দলীয় সভায় প্রকাশ্যেই মন্তব্য করলেন বীরভূম লোকসভা কেন্দ্রের তৃণমূল সাংসদ শতাব্দী রায়। শনিবার 15 জুন দুবরাজপুরে একটি দলীয় সভায় বক্তব্য রাখতে গিয়ে বীরভূমের সাংসদ এই মন্তব্য করেন। একই সঙ্গে তিনি জানান, যারা দলে থেকে গদ্দারি করেছে, বিশ্বাসঘাতকতা করেছে, তাদের দল থেকে বের করুন। অর্থাৎ তৃণমূলে থেকেও বিজেপির দিকে ঝুঁকেছিলেন এমন কর্মীদের চিহ্নিত করার কাজ শুরু হতে চলেছে বীরভূম জেলায়। দলের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সুরেই সুর মিলিয়ে সেই বার্তাই দিলেন অভিনেত্রী শতাব্দী রায়। অনুব্রত মণ্ডলহীন বীরভূম লোকসভা কেন্দ্র থেকে চতুর্থবারের জন্য তৃণমূল কংগ্রেসের টিকিটে সাংসদ হন অভিনেত্রী শতাব্দী রায়। 4 বারের মধ্যে সবথেকে বেশি প্রায় 1,97,000 ভোটে জয়লাভ করেন তিনি। এদিন দুবরাজপুরের রবীন্দ্র সদনে একটি দলীয় সভার আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন সাংসদ শতাব্দী রায় সহ দলের কোর কমিটির আহ্বায়ক তথা সিউড়ির বিধায়ক বিকাশ রায়চৌধুরী ও ব্লক অঞ্চল স্তরের নেতৃত্ব। সভামঞ্চে বক্তব্য রাখতে গিয়ে প্রথমেই দুবরাজপুরবাসীকে ধন্যবাদ জ্ঞাপন করেন অভিনেত্রী। পরে তিনি আর্জি জানিয়ে বলেন, যারা দলে থেকে দলের সঙ্গে গদ্দারি করেছে তাদেরকে দল থেকে বের করতে হবে। যারা আমাদের সঙ্গে মুখোমুখি বসে বিশ্বাসঘাতকতা করেছে তাদেরকে শেল্টার দেবেন না। এবার শোনাবো শতাব্দী রায়ের বক্তব্য, শুনুন। যে আমি বিভাগ বিজেপি, আমি ভাই কংগ্রেস, দলের থেকে না। একটু লোয়ার অঞ্চল প্রেসিডেন্ট এসো, তোমার লোয়ার ব্লক প্রেসিডেন্ট আর বুথ প্রেসিডেন্ট আছে, তারা একবার যারা 19 জন ছিলেন ক্যাম্পিংয়ে শুনতো। মনে আছে আপনাদের সঙ্গে আমি আলাদাভাবে দেখা করেছিলাম, আপনাদেরকে জিজ্ঞেস করেছিলাম যারা শত্রুতা করছে তাদের ছাড়া আপনারা জিততে পারবেন কিনা, হ্যাঁ কিনা আপনারা বলছিলেন হ্যাঁ। আমি বলেছিলাম চলো ওদেরকে বলো, আমি বলছি আমার ইলেকশন, তোমরা অন্য দল করো, আমাদের দল করতে হবে না, আমরা বুঝবো কি হবে ইলেকশন। যদি আপনারা প্রমাণ না দিতে পারতেন জিত এটা না করতে হবে, আমি বলতাম ওদেরকে নিয়ে এসো, কারণ আপনারা হবে না। কিন্তু আপনারা প্রমাণ করেছেন আপনাদের দ্বারা হবে, আপনাদের দ্বারাই হবে, এবং ওদেরকে আমার চাই না। দলের কাছে এবং আমাদের উপরতলার নেতাদের কাছে বিনম্রতার সঙ্গে অনুরোধ, যারা দলে থেকে দলের সঙ্গে গদ্দারি করেছে তাদেরকে দল থেকে বার করুন। যারা আমাদের সঙ্গে মুখোশ করে বিশ্বাসঘাতকতা করেছে তাদেরকে শেল্টার দেবেন না। আমাদের দলের যে কর্মীরা রোজ রোজ মার খেয়ে রক্ত মুখে তুলে ইলেকশন করে, নির্বাচন করে, তাদের সঙ্গে থেকে যে নেতারা বেইমানি করে, তারা আমরা এখান থেকে বাদ করলে ওখানে গিয়ে সেই নেতাদের সঙ্গে ছবি তুলে ফেসবুকে পোস্ট করে জানায় যে আমি ওর ছাতার তলায় আছি, এটা দয়া করে বন্ধ করুন। পরে সাংবাদিকদের মুখোমুখি হন শতাব্দী। তৃণমূল নেতা আকবর আলীকে 6 বছরের জন্য সাসপেন্ড করা হয়েছে। শতাব্দী জানান, দল এই সিদ্ধান্ত নেওয়ায় তিনি খুশি। তিনি জানান এটা সঠিক সিদ্ধান্ত। শুনুন কি বললেন তিনি। তার আগেই সিদ্ধান্ত, কিন্তু সিদ্ধান্ত দল সঠিকভাবে নেওয়া উচিত, এটা নিতে আরম্ভ করেছে। আমার মনে এটা প্রয়োজন আছে, তাহলে যারা শত্রু দল করে তারাও ভালোবেসে দল করতে পারবে যে হ্যাঁ আমি কাজ করছি অন্যদের খারাপের জন্য, আমার খারাপ কেন। সে জায়গা থেকে দল এই সিদ্ধান্ত নেওয়াটাই আমি খুশি। প্রত্যেকের লিস্ট পাঠাচ্ছে, সেই লিস্টে ওদের দলের কাছে পৌঁছেছে, কমিটির কাছে পৌঁছে কমিটির সিদ্ধান্ত হ্যাঁ। দিদি, অতীতে যেটা দেখা গেছে যারা বিক্ষুব্ধ তৃণমূল হয়েছে বা যারা নির্দলে দাঁড়িয়েছে তৃণমূল থেকে বেরিয়ে,
পরবর্তী ক্ষেত্রে তারা দেখা গেছে যে তাদেরকেই আবার তৃণমূল দলে ফিরিয়ে নিয়েছে। এবারের ক্ষেত্রে কি হবে স্যার? দলের কি সিদ্ধান্ত হবে, ভবিষ্যতে কি হবে, সেগুলো আমি এখন প্রেডিক্ট করতে পারছি না। দল কি বলবে জানা, আমাদের যেটা সাময়িকভাবে এবং প্র্যাকটিক্যালি আমরা ইলেকশন বোর্ড থেকে ফিল করেছি সেগুলো দলকে জানাচ্ছি। দল সেগুলো সিদ্ধান্ত নিলে ভালো লাগবে এবং দল যদি পরে সেই সিদ্ধান্ত পাল্টায় দলের সিদ্ধান্ত। আপনি গতকাল মঞ্চেও বলেছিলেন যে যারা দলের থেকে বেইমানি করেছে তাদের দল থেকে বহিষ্কার করা হোক, আজকেও সেটাই বললেন। এটা কি বিরোধী করো না, বিরোধী করো, দলের থেকে বিরোধিতা করো না। এটা কি কার্যকরী হবে? যে আপনি রাজ্য স্তরের নেতৃত্বের কাছে কলেজের আবেদন করবে বললেন, তো এটা কি কার্যকরী হবে বলে আপনার মনে হয়? আচ্ছা, সব কিছু যে কোনো কাজ করা হয় এটা কার্যকরী হবে ভেবেই করা হয়। সুতরাং এটা আমাদের প্রতিনিধি শান্তনু হাজরা এই বিষয়ে কি প্রতিবেদন তুলে ধরলেন, এবার শোনাবো। বীরভূমের যে বিশেষ করে দুবরাজপুর যে সকল বিধানসভাগুলি থেকে খুব কম মাত্রায় ভোট পেয়েছেন, বা যে সকল দুবরাজপুর ব্লকের পঞ্চায়েত বিভিন্ন যে ব্লক রয়েছে তৃণমূল যেখান থেকে পরাজয় হয়েছে সেইগুলো কিন্তু একেবারে সেইখানে কিন্তু সেই নেতৃত্বকে কিন্তু আজকে কিন্তু তিরস্কারও করেছে। এক কথায় বলা যেতেই পারে দুবরাজপুরের রবীন্দ্র সদনে দেখা গিয়েছে আজকে শতাব্দী রায়, বীরভূমের তৃণমূলের কোর কমিটির সদস্যদের, বিকাশ রায় চৌধুরী, তার সঙ্গে দেখা গেছে মলয় মুখোপাধ্যায় তৃণমূলের মুখপাত্র, সকলকে একই সঙ্গে দুবরাজপুরে যে সকল ব্লক স্তরের নেতা রয়েছে তাদেরকে কিন্তু যে সকল এলাকায় যাদের ফলাফল ভালো করতে পেরেছে, তৃণমূল জয়ী হয়েছে পঞ্চায়েত ভিত্তিক স্তরে, বিভিন্নভাবে বুথ স্তরে বা যে কোনো পৌরসভা, মিউনিসিপাল বা ব্লক ওয়াইজ, সেই যে সকল এলাকায় তৃণমূলের ভালো ফলাফল হয়েছে, শতাব্দী রায় বেশ সংখ্যক ভোট পেয়েছে, সেই অঞ্চলগুলির নেতাদেরকে কিন্তু পুরস্কার দেওয়া হয়েছে। কিন্তু এই একই সঙ্গে তিরস্কারও কিন্তু করা হয়েছে, যেখানে বলা হচ্ছে যে শিবকুমার মণ্ডল, যাকে দেখা গিয়েছিল যে অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে তিনি কিন্তু অভিযোগ দায়ের করেছিলেন, ঠিক সেই শিব ঠাকুর মণ্ডলের পঞ্চায়েত প্রধান, ওখানকার ওনার স্ত্রী হচ্ছে পঞ্চায়েত প্রধান, সেই পঞ্চায়েত থেকে কিন্তু শতাব্দী রায় কম সংখ্যক ভোট পেয়েছে। এক কথায় বলা যেতে পারে পরাজয় হয়েছে, বিজেপির ভোট কিন্তু ওখানে বেশি পড়েছে। সেই নিয়েও কিন্তু তিরস্কার বা কুমন্তব্য করেছেন। তিনি কিন্তু স্পষ্ট জানিয়েছেন যে দলে থেকে যারা গাদ্দারি করছে তারা কিন্তু চিহ্নিত করা হবে এবং তাদেরকে কিন্তু বের করা হবে। একই সঙ্গে শতাব্দী রায় তিনি আরো বলছেন, যদি সবাই একসঙ্গে তৃণমূল করবে না, কিন্তু যারা তৃণমূল করতে চায় তৃণমূল করুক, আর যারা বিজেপি করতে চাইছে তারা বিজেপি করুক, কিন্তু বুক ফুলিয়ে করতে হবে বিজেপিটা, এমনটাই ভাবেই কিন্তু হুঁশিয়ারি দিয়েছে। এই মর্মে কিন্তু সকলেই শিখিয়ে রয়েছে এবং বিভিন্ন যে ব্লকগুলিতে বিজেপির ভোট সংখ্যক বেশি হয়েছে তার সেই সব ব্লক সভাপতিরা কিন্তু এই মুহূর্তে ভয়েই রয়েছে শতাব্দীর হুঙ্কারে। মন্তব্য কিন্তু দেখা গিয়েছে যে বিরোধী দল ভারতীয় জনতা পার্টির তরফ থেকেও তার বিরুদ্ধে মন্তব্য আসছে। তারা বলছে যে মানুষকে যে স্বচ্ছ নির্বাচন কিন্তু করতে দেয়নি, নিজের দলের লোক। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।